তাম্রলিপ্ত মেডিকেল কলেজ পরিদর্শনে এলেন জেলাশাসক। নবনির্মিত তমলুকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। বর্ষাকাল ক্যাম্পাসের পরিবেশ কেমন রয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি এদিন মেডিকেল ক্যাম্পাস চারপাশে যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলি কি অবস্থায় তা খতিয়ে দেখলেন জেলাশাসক। বেশ কিছু দোকানপাট মেডিকেল কলেজ ক্যাম্পাসে রাস্তা দখল করে রয়েছে, সেগুলোকে দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিলেন জেলাশাসক। এদিন জেলাশাসক সহ পরিদর্শনে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দু নারায়ণ রায়চৌধুরী, তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা। বর্ষাকালে ডেঙ্গুর আবির্ভাব ঘটে থাকে, তাই আগে থেকেই মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিলেন জেলাশাসক এবং প্রশাসন। আগামী 15ই আগস্ট পুনরায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে আসবেন বলে জানান জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। প্রিন্সিপাল ম্যাডাম আছেন, এমএসপিপি সাহেব আছেন, আমার এসডি সাহেব আছেন, আমার চেয়ারম্যান সাহেব আছেন, দীপেন্দুবাবু আছেন, সবাই এসডিপি আছে, সব লাইন ডিপেন্ডেন্ট অফিসাররা আজকে পুরো আমরা ঘুরে ঘুরে দেখলাম নতুন মেডিকেল কলেজ কেমন আছে। প্রথমে আমরা ড্রেন বাইরে কেমন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে সেটা দেখলাম, প্রত্যেকটা ড্রেন দেখলাম, কোথায় কোথায় আগাছা জন্মেছে সব দেখলাম। কিছু জায়গায় আমাদের ড্রেন ক্লিন করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, সেটা আজকে আমরা স্টেপ নিয়েছি, কে কবে মধ্যে করবে তার দায়িত্ব দেওয়া হয়েছে। প্লাস ওভারঅল কিন্তু মেডিকেল কলেজ নতুন এসে আপনারা দেখছেন, ভিতরে কিন্তু ওপিডি খুব ভালো চলছে, পেশেন্ট খুব স্যাটিসফাইড আছে। ভেতরে ওয়ার্ডে গিয়ে দেখলাম প্রত্যেকটা টয়লেট ক্লিন আছে, প্রপারলি তারা ক্লিন করছে। পেশেন্টের সাথে কথা বললাম, তারা হ্যাপি আছে, তারা খাওয়া দাওয়া থেকে ডক্টর রেগুলার ভিজিট হচ্ছে। ওভারঅল এখানে ভালো কাজ হচ্ছে। কিছু জায়গায় ঘাটতি আছে যেটা আমাদের নজর পড়েছে, সেটা আমরা ইন্টারনালি আলোচনা করেছি কীভাবে তার ইমপ্রুভমেন্ট করা যাবে, আজকে সবাইকে বলেছি। এবং আফটার 5th অগাস্ট আর একটা ভিজিট থাকবে, 15th আগস্ট আবার একটা ভিজিট থাকবে। তাতে হয়তো আমরা দেখব আজকে যেটুকু গ্যাপ আমাদের চোখে পড়েছে সেটাও সেদিন থাকবে না। ফলে যাতে এখানে এই জেলা থেকে সবার জন্য ভালো স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়, তার যা যা প্রয়াস রাজ্য সরকার করছেন। এবং বলতে গেলে আমাদের আজকে প্রত্যেক এসডিওরা, প্রত্যেক এডিএমরা তারা বিভিন্ন হসপিটালে যাচ্ছেন, তারা রেগুলার সব কিছু চেক করছেন, ফলে যাতে সব কিছু ঠিক থাকে সেটা আমরা দেখে নিচ্ছি। যানজটের একটা সমস্যা আছে এখানে, সেটা আমরা দেখলাম যে যানজটের সামনে এখানে যারা লোকাল যারা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে এই জায়গাটায় তারা ইনক্রোচ করে বসে, আজকে দেখলাম না, বাট আজকে লোকাল ওসিকে বলেছি, এসডিপি সাহেবকে বলেছি যেন এখানে রেগুলার একটা পেট্রোলিং থাকে, যাতে এই জায়গাটা অর্থাৎ যেখানে আমার অ্যাম্বুলেন্স গাড়ি ঢুকবে, পেশেন্টরা আসবে, বিভিন্ন গাড়ি ঢুকবে, সেই জায়গাটা যাতে ব্লক না হয় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এখানে এসেছিলেন, কলেজের টোটাল আউটসাইড পরিবেশটা দেখলেন এবং যে সমস্ত জায়গাতে ড্রেনগুলো অপরিষ্কার আছে, পরিষ্কার করা হয় না, বা বহু জায়গায় এখন বর্ষাকাল এসে গেছে, প্রচুর জায়গাতে জঙ্গল গজিয়ে গেছে, সেগুলো ক্লিন করা হয়নি। তো আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার নেই, সেটা আমি জানালাম যে আমাদের জঙ্গল কাটাটা সম্ভব হচ্ছে না। তা উনি সেই জন্য ম্যান পাওয়ার মিউনিসিপ্যালিটিকে বললেন যে ম্যান পাওয়ার দিয়ে জঙ্গল কাটিয়ে দেওয়া, আর পিডব্লিউডিকে বললেন যাতে ড্রেনটা পিডব্লিউডির দিকে পরিষ্কার থাকে। আর WBMSL এর পোর্শনে WBMSL কাজ করবে, উনি পরে আবার এসে রিভিউ করবেন। 6th আগস্ট আর্কেস মিটিং আছে, অথবা 15th আগস্ট উনি আসবেন, এসে রিভিউ করবেন যে কাজগুলো হচ্ছে কিনা। আর যত যে দোকানগুলো বসে থাকে হ্যাঁ, সেগুলো নিয়েও উনি স্টেপ নিয়েছেন। এসডিপিওকে উনি আইসি তমলুককে বলেছেন যাতে কোনো এনক্রোচমেন্ট না থাকে, সেগুলো সরিয়ে দেওয়ার জন্য, এবং কন্টিনিউয়াস এটার জন্য একটা ভিজিলেন্স বা মনিটরিং থাকে আর কি। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।